এমন কোনো আচরণ নেই যা রেকর্ড হচ্ছে না। অতএব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রতিটি লাইক, প্রতিটি মন্তব্য, প্রতিটি শেয়ার, এটার বিপরীতে হয়তো আমরা সওয়াব পাবো। এই লাইক, কমেন্ট, শেয়ার এটা হয়তো আমাদের নেক আমলের পাল্লায় উঠবে, আর না হলে বদ আমলের পাল্লায় উঠবে। আজকের বাস্তবতায় আমরা কোনো কিছু দেখলেই আমরা আমাদের কাছে ভালো লাগলে আমরা সেটাকে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। আপনি নিজে কোনো হারাম কিছু যদি দেখেন, খারাপ কিছু যদি দেখেন, সেটা একটি গুনাহ। সেটাকে যদি আপনি লাইক করেন অথবা সেখানে কোনো মন্তব্য লেখেন ইতিবাচক অথবা শেয়ার করেন, তাহলে এর মাধ্যমে আপনি সেটার প্রচারে অংশগ্রহণ করলেন। এর মাধ্যমে যত লোকের কাছে আপনার এই বিষয়টি যাবে, যতজনের কাছে পৌঁছাবে, এর সকলে এটা দেখে যে গুনাহ করবেন, এর দায়ভার আপনাকে বহন করতে হবে। এর ফলে আপনি গুনাহগার হবেন। প্রিয় দর্শক, এই জন্য ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট এবং শেয়ার এটা আমাদের গুনাহের কারণ হবে যদি আমরা অন্যায়ের কোনো ক্ষেত্রে, কথার কথা একজন ছেলে মানুষ একজন বেপর্দা নারীর ছবি দেখলেন, একটি সিনেমা দেখলেন, একটি নাটকের ক্লিপ দেখলেন, একটি গান দেখলেন, একটি হারাম কোনো কিছু দেখলেন, একটা মানুষকে তাচ্ছিল্য করা হলো সেটা দেখলেন, অর্থাৎ যে জিনিসটি শেয়ার করা হয়েছে, পোস্ট করা, সেটি প্রশংসনীয় নয়। সেটা আপনি নিজে পোস্ট করলে যেমন গুনাহ হবে, এবং আপনার পোস্ট যতজন শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, যত মানুষ আপনার থেকে কপি পেস্ট করবে, সকলের গুনার দায়ভার আপনাকে বহন করতে হবে। এবং আপনি যদি অন্যের পোস্ট করা অন্যায় এবং গুনাহ নির্ভর কোনো পোস্ট আপনি লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে আপনি গুনাহে জারিয়া, চলমান গুনাহের দুয়ার আপনি উন্মোচন করলেন। হয়তো আপনি কবরে চলে গেলেন, কিন্তু এই গুনাহের ধারা অব্যাহত থাকবে। আর এর বিপরীতে একটি ভালো লেখা আপনি লিখে চলে গেলেন, হয়তো বেশি লাইকও পড়লো না, কিন্তু কত মানুষ সেটা দেখে তাদের পরিবর্তন হয়তো হবে, কত মানুষ কপি পেস্ট করবে, আপনি তার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং লাইক যদি করেন, শেয়ার হয়ে গেল, কিছু মানুষের কাছে চলে গেল আপনার লাইক বাটন টেপার মাধ্যমে,